হ্যালো পাবলিক, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা কিন্তু আমার প্রথম ব্লগ। সবাই মিলে আমাকে ভালোবাসা দিয়ে অনেক সাপোর্ট আর আমার পাশে থেকো, পরের ভিডিওগুলো আরও সুন্দর হয়। বিকেলবেলা 4টার সময় কাজে বেরিয়ে প্রথম অর্ডারটা পেলাম রেবেল। তোমরা যারা আমার ভিডিও দেখো ভালো করেই জানো যে রেবেল কেমন রেস্টুরেন্ট আর কিভাবে ডেলিভারি বয়দের হ্যারাস করে। যাই হোক, অর্ডার যখন পড়েছে সেটাকে তুলতেই হবে। চলো বন্ধুরা, গিয়ে আগে অর্ডারটাকে তুলে নিয়ে আসি। ফুড নিতে তো উপরে যাচ্ছি, দেখা যাক কতক্ষণে ফুডটা দেয় আমাকে। তো আজ মনে হয় বন্ধুরা আমার কপালটা খুব ভালো ছিল যে রেবেল আমাকে তাড়াতাড়ি ফুডটা দিয়ে দিল। তাহলে দেরি না করে এটা আগে ঝটপট কাস্টমারকে ডেলিভারি করা যাক। আর অর্ডারটা নিয়ে ঝটপট আমি নিচে আসি আর ফুডটা ব্যাগে রেখেই ফুল স্পিডে দৌড় লাগালাম কাস্টমারের কাছে। রেবেলের অর্ডারটা কমপ্লিট করার পরে একটা ছোট অর্ডার কমপ্লিট করলাম, তারপরেই পেয়ে গেলাম এই মিষ্টির অর্ডারটা। এটা হচ্ছে শখের বাজার চণ্ডীমাতা মিষ্টান্ন ভান্ডার থেকে অর্ডারটা পেয়েছি। কিন্তু বন্ধুরা তোমরা একবার রাস্তার অবস্থাটা দেখো, ডান সাইডে কত বড় বড় গাড্ডা, আর এই গাড্ডার মধ্যে দিয়েই যেতে হচ্ছে। আর উল্টো দিক দিয়ে আসা গাড়িগুলো সব আমার দিকে চেপে আসে, তার কারণ হচ্ছে যেহেতু ডান দিকে গাড্ডা রয়েছে। সরকার থেকে তো আর রাস্তাগুলো ঠিক করবে না, তাই এটাই কপাল যে এই গাড্ডার ওপর দিয়েই যেতে হবে আমাদেরকে। আর এই সব গাড্ডার মধ্যেও এক সাইকেলের কাচব্যটা দেখো, ফট করে উঠে আসলো রাস্তার মাঝখানে একদম। আর এইখানে অবস্থাটা দেখো, শিবরামপুরের মুখে কিন্তু সিগন্যালটা খোলা, তাও এরা গাড়ি নিয়ে আস্তে 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 উঠে আসছে। ভাগ্যিস আমি গাড়িটাকে কাটিয়ে নিলাম। আর সেই কবে থেকে শিবরামপুরের রাস্তাটার এই একই অবস্থা হয়ে রয়েছে, মুখটাকে উল্টে আবার ফের খুঁড়ে বরবাদ করে দিয়েছে পুরো। সরকারের ঘরে মনে হয় টাকা শেষ হয়ে গেছে, যার জন্য হাফ কাজ করে হাফ ফেলে রেখে দিল। মানে ওই যে হলো না আদা খেয়ে আদার গাঁটটা বাঁধিয়ে রাখা, সেই হলো ব্যাপার। রাস্তাটাকে সারানোর কাজ চলছিল, কিন্তু ওই পিচ করার আগের স্টেপে এসে বন্ধ করে দিল সবকিছু। দিন ধরে বৃষ্টি হচ্ছিল না, কিছুই না, পিচটা ওরা পারলেই করে দিতে পারতো, কিন্তু জানি না কি সমস্যা, যার জন্য পিচটা আর করলো না। রাস্তাটারও এরকম দাঁত বেরিয়ে পড়ে রয়েছে। আর ফাইনালি চলে আসলাম কাস্টমারের লোকেশনে। অর্ডারটা ডেলিভারি ছিল মারুতি সুজুকি সার্ভিস সেন্টারে, এই যে বাঁহাত। আর লোকেশনে পৌঁছে কাস্টমারকে আগে কল করে নিলাম, তো কাস্টমার বললো যে আমি আসছি। ফাইনালি অর্ডারটা কাস্টমারকে ডেলিভারি করে দিলাম। আর অর্ডারটা ডেলিভারি করার সাথে সাথেই আর একটা অর্ডার ঢুকলো, যেটা হচ্ছে বাটা ওয়াও মোমো থেকে। আর বাটার ওয়াও মোমোর অর্ডারটা পাওয়ার পরে আমি এগিয়ে গেলাম পিক আপের উদ্দেশ্যে। আর নিলাম একটা শর্টকাট রাস্তা, কিন্তু রাস্তাটাতে ঢুকে দেখছি যে রাস্তাটার অবস্থা, কেন যে শর্টকাট নিলাম, কপালটাই খারাপ। আর রাস্তায় দেখি এখনো জল জমে রয়েছে, তার মানে আমি ভুল করে যে কি রাস্তায় ঢুকলাম এইবার হাড়ে হাড়ে বুঝতে পারছি। মানে আর যাই হোক, শর্টকাট রাস্তা নেব না কিন্তু। আর সূর্যও দেখছি আস্তে আস্তে ডুবে আসছে, মাথার ওপরে ছিল কিন্তু এখন প্রায় পশ্চিম দিকে ঢলেই পড়েছে। আর এই খারাপ রাস্তাটা পার করার পরেই দেখলাম যে না, সামনে কিছুটা হলেও ভালো রাস্তা রয়েছে। আর ফাইনালি চলে আসলাম বাটার ওয়াও মোমোতে। এসে দেখলাম যে 3খানা প্যাকেট রেডি পড়ে রয়েছে, আর তার মধ্যে একটা প্যাকেট ওরা সরিয়ে নিল, আর শেষের 2টো প্যাকেট আমার। তো আমি 2টো প্যাকেট তুলে নিলাম, আর প্যাকেটগুলো নিয়ে এসে সুন্দর করে ব্যাগের মধ্যে গুছিয়ে রাখলাম। আর ডেলিভারিটা আছে বজবজের দিকে, আর রাস্তার অবস্থা ওখানে খুব খারাপ, তাই ভালো করে ম্যাপটা দেখে নিয়ে তাড়াতাড়ি চললাম ডেলিভারির দিকে। তো মোমোর অর্ডারটা নিয়ে আমি চলে এসেছি কাস্টমারের লোকেশনে। বাড়ি কোনটা বুঝতে পারছিলাম না বলে আমি কাস্টমারকে ফোন করলাম। কাস্টমার লাইনে থেকে আমাকে প্রপারলি গাইড করে দিলেন যে কোনটা ওনার বাড়ি, আর আমি প্রপারলি পৌঁছে গেলাম কাস্টমারের বাড়ির সামনে। এরপর খাবারটা বার করতে গিয়ে দেখি ঘটে গেছে এক অঘটন। আমার তো মাথায় হাত যে এটা কি করে হলো, কেননা আমি যথেষ্ট সাবধানে কিন্তু নিয়ে এসেছি। এইভাবে তো প্যাকেটটা ফেটে যাওয়ার কথা নয়। পরে দেখলাম ওয়াও মোমো থেকে যে সসের ডাব্বাগুলো প্যাকেটের মধ্যে দিয়েছিল, সেটারই মধ্যে একটার মুখ ভালো করে আটকানো ছিল না, আর সসটা পুরো পড়ে গিয়ে প্যাকেটটা ভিজে গিয়ে গেছে প্যাকেটটা ছিঁড়ে। এরপর তাড়াহুড়ো করে প্যাকেটগুলোকে সব আলাদা করে নিলাম, আর কিছু সসের ডাব্বা গেছিল আমার ব্যাগের মধ্যে পড়ে, তাই ভালো ডাব্বাগুলোকে তুলে আমি প্যাকেটের মধ্যে আবার ঢুকিয়ে দিলাম। আর এরপর একটু তাড়াহুড়ো করে ব্যাগটাকে মুছেও নিলাম। আর যেহেতু প্যাকেটটা ড্যামেজ হয়ে গেছিল, সেই কারণে কাস্টমার বেরোনোর আগেই আমি একটা কাস্টমার কেয়ারে টিকিট ইস্যু করে দিলাম যে ফুড ড্যামেজ বলে। কাস্টমার আসার পরে আমি কাস্টমারকে ওই ড্যামেজ প্যাকেটটা দেখিয়ে জিজ্ঞাসা করলাম যে ওনারা খাবারটা নেবেন কিনা। তার কারণ হচ্ছে প্যাকেটটাই খালি ড্যামেজ হয়েছিল, ভেতরে খাবারটা কিন্তু ভালোই ছিল। আর ওনারা আমার হাত থেকে প্যাকেটটা চাইলো, চেয়ে দেখে বললো যে না ঠিক আছে, প্যাকেটটাই ড্যামেজ হয়েছে, খাবার ওকে আছে, তাই ওনারা খাবারটা কিন্তু নিয়ে নিল আমার থেকে। কাস্টমারকে খাবারটা দেওয়ার পরে ঝটপট আমি আমার ব্যাগের কাছে ফেরত আসি। এসে দেখি যে না, ব্যাগটাকে তো ভালো করে পরিষ্কার করতে হবে,
আর তাই আমি কি করলাম, যে ড্যামেজ সসের ডাব্বাটা ছিল সেটাকে তুলে বাইরে ফেলে দিলাম আর ভালো করে একটা ন্যাকড়া দিয়ে ব্যাগটাকে মুছে নিলাম। আশা করছি বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে কতটা চাপ নিয়ে সুইগিতে কাজ করতে হচ্ছে। তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আমার চ্যানেলে যদি নিউ হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের ভালোবাসা পেলেই তবে আমি এগিয়ে যেতে পারবো, আমাদের জন্য আরও সুন্দর সুন্দর কিন্তু ভিডিও নিয়ে আসতে পারবো। তো আজকের জন্য এইটুকুনি, টাটা বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে।